নমস্কার, অ্যাস্ট্রোজ্যোতি ওয়েব চ্যানেলে আমি উজ্জ্বল জ্যোতি আপনাদের জন্য সবার কুশল প্রার্থনা নিয়ে আজকের পর্ব শুরু করব। কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তো আমার এই টোটকা টিপস আপনারা বিশ্বাস করে করেছেন এতদিন ধরে বা করে আসছেন। অনেকের অনেক কথা বা ফোন পেয়েছি যে স্যার আপনার রেমেডিতে কাজ হয়েছে বা আপনার টোটকাতে আমার জীবনের অনেক সমস্যা মিটেছে। তো সেই রকম সহজ কিছু উপায় প্রতিবার আমি বলে থাকি। তো আপনাদের কথা ভেবে আরো সহজ কিছু উপায় যেগুলো আপনারা ঘরের হাতের কাছে, কেন কি সবাই ব্যতিব্যস্ত জীবন এবং ব্যস্ত জীবন, সবার জীবনের মধ্যে থেকে সহজ কিছু রেমেডি দিয়ে যদি আপনার সমস্যাগুলো, বড় বড় সমস্যা, নট অনলি ছোট মানে স্মল প্রবলেম, বড় বড় সমস্যাগুলো, যেই সমস্যাগুলো আপনারা ঘরে বসে আমার রেমেডির দ্বারা খুব সহজে আপনারা অতিক্রম করতে পারবেন, সেরকমই রেমেডি আমি আপনাদের কাছে চেষ্টা করি তুলে ধরার। তো আজকেও করব। ফিটকিরির রেমেডি এর আগে আমি দিয়েছি, তো আজকেও ফিটকিরির কিছু, অনেক ফোন করেছেন অনেকে, দাদা ফিটকিরি দিয়ে আরো কিছু বলুন, কেন ফিটকিরিটা অতি সহজে হাতের কাছে পাওয়া যায়। ফিটকিরির একটা রেমেডি বলবো, আর একটা তুলসী গাছের উপরে রেমেডি বলবো, যেই রেমেডিগুলো আপনার জীবনের অনেক সমস্যা আজকে সমাধান করবে। তো চলুন প্রথম ফিটকিরি রেমেডিটা দিয়ে শুরু করি। একটা ফিটকিরি এত পজিটিভিটি আছে, এত রকম প্রবলেম সলভ করার ক্ষমতা রাখে ফিটকিরি, তাই প্রতি বাড়িতে ফিটকিরি রাখা এবং ফিটকিরির ব্যবহার ভীষণভাবে কার্যকরী। এটা করে দেখতে পারেন। কি করবেন, একটু ফিটকিরি নেবেন, কালো কাপড়ে, যারা দেখছেন প্রচন্ড অনিদ্রায় ভুগছেন, প্রচন্ড কষ্ট পাচ্ছেন, মানে ঋণ মুক্তি হচ্ছে না কোনোভাবে, সারাক্ষণ একটা অ্যাংজাইটি, ডিপ্রেশন, সবসময় খারাপ কিছু হচ্ছে আপনার জীবনে, এইরকম যদি অবস্থার মধ্যে পড়েন, একটা কালো কাপড়ের মধ্যে অল্প একটু ফিটকিরি নিয়ে সেই কালো কাপড়টা ভালো করে বেঁধে বিছানায় শোয়ার আগে বিছানার তলায় রেখে আপনি ঘুমান। দেখুন আপনার ঘুমের প্রবলেম যেগুলো আছে, মানে ঘুম হচ্ছে না, সবসময় অ্যাংজাইটি, ডিপ্রেশন, সবসময় একটা প্রবলেমের মধ্যে আছেন, যদি এইরকম সমস্যার মধ্যে পড়ে থাকেন, এই উপায় আপনার জন্য কাজে আসবে। প্রচন্ড কষ্ট পাচ্ছেন, ঘুম হচ্ছে না, সব সময় একটা রাগান্বিত ভাব, সব সময় একটা উগ্রতা, সব সময় আপনার ভেতর একটা অস্থিরতা, চঞ্চলতা, এবং সব সময় ঘরের মধ্যে কলহ, বিদ্বেষ এরকম যদি লেগে থাকে, অবশ্যই এই রেমেডি আপনার কাজে আসবে। একটা কালো কাপড়ের মধ্যে ফিটকিরি নেবেন, সেই কাপড়টা সমেত ফিটকিরিটা বেঁধে বিছানার তলায় রেখে, আপনি বালিশের তলায় হোক বা তোষকের তলায় রেখে 7 দিন ঘুমান। দেখুন আপনার মধ্যে এই নেগেটিভিটি চলে যাবে, অবশ্যই পজিটিভিটি আসবে। 7 দিন বাদে ওইটা জলে ফেলে দেবেন, প্রবাহিত জলে ফেলে দেবেন, এবং পরে আবার ওরকমই একটা ফিটকিরি আবার আপনার বিছানার তলায় রেখে শুয়ে থাকুন। যদি কোনো নেগেটিভিটি থাকে, সারাদিন আমরা নানান রকম কাজে ব্যস্ত থাকি, বিভিন্ন লোকের সাথে ওঠা বসা করি, অনেকের নেগেটিভিটি নিজের শরীরে চলে আসে, এই রকম নেগেটিভিটি থেকে অনেক রোগ বা অনেক কিছু অ্যাংজাইটি, ডিপ্রেশন তৈরি হয়, বা অনেক কিছু নেগেটিভিটি শরীরে তৈরি হয়, এতে কিন্তু আপনার এই নেগেটিভিটি গুলো চলে যাবে। একটা কালো কাপড়ের মধ্যে একটু ফিটকিরি বেঁধে আপনি আপনার সদর দরজার সামনে রাখুন। এতে আপনার বাড়িতে নেগেটিভিটি যদি থেকে থাকে, প্রচন্ড নেগেটিভিটি, ঘরের মধ্যে যারাই আসছে তারাই একটা আপনার সুন্দর ঘর বা সুন্দর কিছু দেখে একটা কুনজর বলি আমরা, সবসময় একটা কুনজর লেগে থাকে, বা সবসময় একটা খারাপ দিক আপনার দিকে চলে আসে, যদি এরকম হয়ে থাকে, তাহলে আপনার বাড়িকে কিন্তু পজিটিভ করতে একটু কালো কাপড়ের মধ্যে একটু ফিটকিরি বেঁধে, সেই কালো কাপড় ফিটকিরি বাঁধা অবস্থায় সদর দরজার সামনে বেঁধে দিন, বা আপনি সাইডে রেখে দিন। দেখুন আপনার কাজ কিন্তু হয়ে যাবে। এবার যারা বিজনেস করছেন, বিজনেস চলছে না, চলা বিজনেস সবসময় ভালো চলছিল, হঠাৎ করে বিজনেস বন্ধ হয়ে গেছে, বা গ্রাহক আসছিল আপনার বাড়িতে, গ্রাহক বা আপনার বিজনেসের দোকানে হোক বা আপনার বাড়িতে হোক, সেই গ্রাহক আসা বন্ধ হয়ে গেছে, যদি এরকম প্রবলেমের মধ্যে পড়েন, ওই কালো কাপড়ের ফিটকিরিটা বেঁধে ওই কালো কাপড়ের পুটলিটা সদর দরজার উপরে টানিয়ে রাখুন, বা আপনি আপনার আশেপাশে কোথাও একটু টানিয়ে রাখুন। দেখুন আপনার এই নজর দোষ কাটবে এবং বাড়ির নেগেটিভিটি কেটে যাবে। তো সহজ রেমেডিগুলো করলে যদি আপনার একটু সমস্যার সমাধান হয়, অল্প পয়সায় হাতের কাছে জিনিস দিয়ে যদি আপনার সমস্যার কিছুটা সমাধান হয়, আপনি অবশ্যই করে একবার দেখতে পারেন। উজ্জ্বল জ্যোতি আপনাদের জন্য অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলে যেই রেমেডিগুলো আমি আপনাদের কাছে নিয়ে আসি, অনেক দিন ধরে যারা আমাকে ফলো করেন জানেন, আমি খুব সহজভাবে সহজ কিছু রেমেডি দিয়ে আপনাদের আমি চেষ্টা করি এই উপায়গুলো বলে, বা আপনারা চেষ্টা করেন যাতে আপনারা সহজভাবে আপনাদের প্রবলেম সলভ করতে পারেন।
রান্নাঘরে একটু ফিটকিরি কালো কাপড়ে বেঁধে রান্নাঘরের যে কোনো একটা জায়গায় রেখে দিন, এতে আপনার বাড়ির নেগেটিভিটি কেটে যাবে। অনেক সময় হয় কি, আমরা যেই রান্নার খাবার খাই সেখানে অনেক সময় অনেকের নজর লাগে, বা রান্না করার যে জিনিসপত্র উপকরণগুলো আপনি যেই সামগ্রীগুলো কিনছেন সেটা কোনো ধরুন আপনি বিজনেস করছেন বা চাকরির পয়সা আনছেন, সেইখান থেকেও আপনাদের কোনো নেগেটিভিটি অর্থের মাধ্যমে আপনাদের কাছে আসতে পারে। সেই অর্থ দিয়ে কিন্তু আমরা ঘরের জিনিসপত্র কেনাকাটা করি এবং সেই কেনাকাটা জিনিসগুলো কিন্তু আমরা খাওয়া দাওয়া করি। তো সেই রকম নেগেটিভিটিও কিন্তু আমাদের শরীরে আসতে পারে। তাই রান্নাঘরে নেগেটিভিটি কাটাতে একটা কালো কাপড়ের মধ্যে একটু ফিটকিরি বেঁধে আপনি রান্নাঘরে রেখে দিন, দেখুন আপনার নেগেটিভিটি চলে যাবে। তো সহজভাবে ভাবুন, সহজ কিছু করুন, সহজভাবে আপনার জীবনকে একটু অতিবাহিত করার চেষ্টা করুন, দেখুন আপনার জীবন অলওয়েজ আপনার সুন্দর হতে শুরু করবে। খুব ঋণ মুক্ত অবস্থায় আছেন, কোনোভাবে ঋণ মুক্তি হচ্ছে না, যদি এই রকম পরিস্থিতিতে পড়ে থাকেন তাহলে একটু লাল কাপড়ের মধ্যে একটা পান নেবেন, পানের মধ্যে একটু সিঁদুর নেবেন, একটু ফিটকিরি দেবেন, লাল কাপড় দিয়ে বেঁধে কোনো পিপুল গাছে বা অশ্বত্থ গাছের নিচে একটু গর্ত করে সেটা রেখে আসবেন। মন্ত্র বলবেন ওম ঋণ মুক্তাই সাহা। এই ঋণ মুক্তির জন্য এই মন্ত্রটা বলে আপনি ঋণ মুক্তি যাতে হয় সেই মনস্কামনা করে আপনি ওই লাল কাপড়টা সমেত, পুটলিটা সমেত ওই অশ্বত্থ গাছের নিচে রেখে আসুন, দেখুন আপনার ঋণ মুক্তি হতে শুরু করবে। সহজ কিছু উপায় দিয়ে আপনি অনেকভাবে অনেক কিছু করে উঠতে পারবেন, যেগুলো আমরা হয়তো জানি না বা আমরা জেনেও করতে চাই না, কিন্তু এগুলো কিন্তু কার্যকরী হয়, করে দেখুন। পারদের শিবলিঙ্গ, আমি প্রতিবার বলি পারদের শিবলিঙ্গ বাড়িতে পুজো করুন, বাড়িতে পারদের শিবলিঙ্গ রেখে শিবলিঙ্গর মাথায় একটু জল ঢালুন, দেখুন আপনার সব সমস্যার সমাধান হবে। ঘরে বসেই আপনি বুঝতে পারবেন আপনার বাড়িতে একটা পজিটিভিটি কাজ করছে, নেগেটিভ সরছে আস্তে আস্তে, বা যদি আপনার বাড়িতে বা আপনার আশেপাশে কেউ যদি আপনার প্রতি কোনো গুণ টুকটাক করে থাকে, দেখুন তার থেকেও আপনি মুক্তি পাবেন। এই পারদের শিবলিঙ্গ বাড়িতে একটা রেখে তার একটু মাথায় জল ঢালুন, একটু অভিষেক করুন, দেখুন আপনার জীবন সুন্দর হতে শুরু করবে। পারদের শিবলিঙ্গ যারা যারা অর্ডার করতে চাইছেন আমাকে ফোন করতে পারেন 9748382558, 9748382558। এই নাম্বারে আমার সঙ্গে কথা বলতে পারবেন, আপনাদের অর্ডার প্লেস করতে পারবেন। অবশ্যই আপনারা অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারেন, আপনাদের জিনিস আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। আমার কাছে এতদিন ধরে অনেকেই নিয়েছে, অনেকেই এর উপকার বুঝতে পেরেছে, তাই আপনিও পাবেন। যারা আমাকে নতুন দেখছেন ফোন নাম্বারে ফোন করুন 9748382558, 9748382558। এই নাম্বারে ফোন করুন, আমাকে আপনারা পেয়ে যাবেন এবং অবশ্যই আপনারা আপনাদের অর্ডার প্লেস করতে পারবেন। বাড়িতে তুলসী গাছ থাকলে বৃহস্পতিবার দিন সন্ধে 6:45 অর্থাৎ 6:45 বৃহস্পতিবার দিন এই রেমেডি করুন, দেখুন আপনার আর্থিক, মানসিক এবং সাংসারিক সুখ আসবে। বিষ্ণু সন্ধেবেলায় সবার প্রার্থনা বিষ্ণুজি শোনেন, তাই শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে এই প্রার্থনা করবেন। বৃহস্পতিবার দিন সন্ধেবেলা 7:45 সময় অর্থাৎ 6:45 ঘিয়ের প্রদীপ নেবেন, সেই ঘিয়ের প্রদীপটা তুলসী গাছের তলায় রেখে আপনি ওম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এবং বিষ্ণুর কাছে প্রার্থনা করবেন শারীরিক উন্নতি, মানসিক উন্নতি, সাংসারিক সুখ, সাংসারিক উন্নতি, এই সব কিছু উন্নতি করে বা আর্থিক দুরবস্থা দূর করার প্রার্থনা নিয়ে সন্ধে 7:45 সময় অর্থাৎ 6:45 সময় আপনি একটুখানি ওই প্রদীপের মধ্যে ঘি নেবেন, ঘিয়ের সলতে দিয়ে ঘিটাকে জ্বালিয়ে তুলসী গাছের সামনে আরতি করুন এবং বিষ্ণুর নামে প্রার্থনা করুন। আপনি আপনার দেখবেন সকল অভীষ্ট পূরণ হচ্ছে এবং আপনার জীবনকে সুন্দর করে দিচ্ছে। বিষ্ণুজি এই বৃহস্পতিবার সন্ধে 6:45 অর্থাৎ 6:45 এই ক্রিয়াটা করবেন, দেখুন আপনার জীবন বদলে যাবে। করে দেখুন, সহজ উপায়, সহজভাবে করতে হবে, মনের বিশ্বাস নিয়ে করতে হবে এবং সব সময় আপনি আপনার মনের ভক্তি এবং বিশ্বাসের মাধ্যমে কাজগুলো করবেন, দেখুন আপনার ফল পাবেন। তো রেমেডি আপনারা করুন, সুস্থ থাকুন, সহজ উপায়, সহজ রেমেডি, সহজ কিছু নিয়ে অবশ্যই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা আমার প্রতিবার থাকে। উজ্জ্বল জ্যোতিকে যারা ভালোবাসেন, যারা উজ্জ্বল জ্যোতি আমার যারা রেমেডি করে ভালো আছেন তাদেরকে বলবো একটু শেয়ার করুন, লাইক, একটু সাবস্ক্রাইব করবেন, যাতে আমার এই ভিডিওগুলো অন্যের কাছে গিয়ে যায়,
তারাও যেন এই উপকার পায় এবং তারাও যেন তাদের নিজেদের প্রবলেমস গুলো সলভ করতে পারে। তো একে অপরকে একটু হেল্প করে জীবনে বাঁচতে গেলে একটু হেল্প করে চলুন, সবার কথা ভাবুন, দেখুন জীবন সুন্দর হবে। আমি সবার কথা বলি, সবাইকেই বলি, একটু সুন্দর থাকার জন্য আপনি আপনার পাশের মানুষটাকে একটু ভালো রাখুন, আপনি আপনার পাশের মানুষটাকে একটু হেল্প করুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন, দেখুন আপনার জীবন সুন্দর হতে বাধ্য। আমি যেটা বিশ্বাস করি তাই আমি আপনাদের কাছে শেয়ার করি। আপনি সবার কথা একটু ভাবুন, সবাইকে ভালো করার চেষ্টা করুন, সবার একটু উপকার করার চেষ্টা করুন, আপনার উপকার হবেই হবেই হবেই। কেউ যদি কোনো ক্ষতি করে থাকে, কেউ যদি কোনো আপনার কোনো অভিষ্ট করে থাকে, সেই নেগেটিভিটি তার কাছে ফেরত যাবে। কেন কি, কারোর ক্ষতি করলে জীবনে তার চেয়ে বড় শত্রু এবং তার ক্ষতি এমন ভাবে হবে সে নিজে সামলাতে পারবে না। তাই কারোর ক্ষতির চিন্তা করবেন না, নিজের ভালো করুন, নিজেকে সুস্থ রাখুন, নিজেকে সুন্দর রাখুন, জীবন সুন্দর হবে। যদি দেখছেন আপনার বাড়িতে খুব নেগেটিভিটি ভরে যাচ্ছে, কোনোভাবেই আপনার নেগেটিভিটি কাটছে না, এরকম যদি অবস্থায় পড়েন, একটু হাতে নুন নেবেন, সন্ধ্যাবেলা মঙ্গলবার দিন আর শনিবার দিন করবেন, বা যে কোনো দিন করতে পারেন, হাতের মধ্যে একটু নুন নেবেন, নিয়ে সারাটা ঘরে ধূপকাঠি যেরকম দেখায় সেরকম ভাবে সারা ঘর দেখিয়ে আপনার বেসিনে গিয়ে ওই নুনের জায়গাটা, নুনের হাত ধোয়া নুনটা নিয়ে বেসিনে ফ্ল্যাশ করে হাতটা ভালো করে ধুয়ে নেবেন। যখন হাত ধুয়ে নেবেন তখন যেন আপনি আর পেছন ফিরে তাকাবেন না। এইটা করে দেখুন, আপনার ঘর থেকে নেগেটিভিটি সরতে বাধ্য এবং নেগেটিভিটি সরে যাবে। অবশ্যই একটু কর্পূর দিয়ে সারা ঘরে আরতি করুন। সহজ রেমেডি দিয়ে অনেক উপকার হয়, অনেক প্রবলেম সলভ করা যায়। তাই আপনারা করে দেখুন, জীবন সুন্দর হবে। জীবনের প্রতিটা মুহূর্ত আপনার সুন্দর হোক, আপনাদের ভালো থাকুন, আপনারা প্রতিটা মুহূর্ত আপনাদের ভালো হোক, প্রতিটা মুহূর্তে আপনারা সুন্দর থাকুন, ভালো থাকুন, এই প্রার্থনা নিয়ে আজকের মতো বিদায় নেব। আগামী পর্বে আগামী অধ্যায় এবং আগামী ভিডিওতে আরো নতুন কিছু নিয়ে আসবো। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকবেন, উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখবেন, অবশ্যই একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলের সাথে থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।